গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করা হবে। ন্যায় বিচারের আশ্বাস দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিকেলে এমন বিবৃতি দেওয়া হয়েছে। গোপালগঞ্জের সহিংসতা একেবারেই ক্ষমার অযোগ্য বলেও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়। বিবৃতি জানানো হয়, আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার থেকে তরুণ নাগরিকদের বঞ্চিত করা মৌলিক অধিকারের লঙ্ঘন, যার ন্যায্যতা দেওয়া যায় না। জাতীয় সিটিজেন পার্টি এনসিপি এর সদস্য, পুলিশ ও মিডিয়া কর্মীদের ওপর পাশবিক হামলা চালানো হয়েছে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং ব্যক্তিগতভাবে সহিংস আক্রমণের শিকার হতে হয়েছে। এই নৃশংস ঘটনা নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ কর্মীদের দ্বারা সংঘটিত বলে অভিযোগ রয়েছে এবং অবশ্যই বিচার হবে। বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধেই এমন সহিংসতার স্থান নেই। এই বর্বরতার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হবে। বিবৃতিতে সেনাবাহিনী ও পুলিশের দ্রুত হস্তক্ষেপের প্রশংসা করা হয় এবং হিংসাত্মক হুমকি সত্ত্বেও সমাবেশ চালিয়ে যাওয়ার জন্য ছাত্র যুবকের সাহস ও দৃঢ়তাকে স্বাগত জানানো হয়।